আপনাদের আমি গত 3-4 দিন ধরে একই কথা বলছি যে এই ঘটনার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবন দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তিনি কত বড় ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন এবং এদের সবসময় কাজ হচ্ছে এই ধরনের, যেমন অভয়াকাণ্ডে তদন্তকারী সংস্থা কি বলছে, অন্যকে কি বলছে আমার জানার দরকার নেই। আমরা সবাই জানি যে একাধিক ব্যক্তি যুক্ত। আমরা জানি যে সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলরা মমতা ব্যানার্জির নির্দেশে প্রমাণ লোপাট করেছে। এক্ষেত্রেও নিচের তলার জুনিয়র ডাক্তারদেরকে তাদের কর্তব্যে অবহেলার জন্য যদি কিছু থাকে নিশ্চয়ই করুন, আমরা সমর্থন করার বিষয় নেই। কিন্তু এই আরএল যে স্যালাইন প্লাস যে ইঞ্জেকশান, এইটা প্রকিউরমেন্ট টেন্ডার সবটা হয় স্বাস্থ্য ভবন থেকে। এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের কোনো রোল নেই। গতকাল 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ সরকারকে এই ওষুধ ব্যান করার জন্য বলেছে বলে আমরা জানতাম, কিন্তু কালকে স্পেশাল সেক্রেটারি আমাদের বিজেপি এমএলএদের বললেন আমরা 10ই ডিসেম্বর জেনেছি। তাহলে 10ই ডিসেম্বর থেকে অদ্যাবধি কতজনের শরীরে এই বিষ প্রয়োগ করেছেন? আপনারা কেন 14ই জানুয়ারি নোটিশ করে বলেছেন এই ওষুধ রাখা যাবে না? 14ই জানুয়ারি তার কপি আমার কাছে আছে এবং সমস্ত নোটিশগুলো ইস্যুড বাই দি ডেপুটি সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট ফ্রম স্বাস্থ্য ভবন বিধাননগর, দ্যাট মিন্স ক্যালকাটা। স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী, তাতে কে চেয়ারে আছে জানি না, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী শুনেছি, তিনি দায়ী, পরোক্ষভাবে তিনি খুনি। স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এই দুজনের জেল চায় জনগণ। তথ্য প্রমাণ এবং সব কিছু বলছে এই জাল এবং বিষাক্ত জিনিস শরীরে প্রয়োগ করা হয়েছে নোয়িং ফুললি ওয়েল। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। কিছু জিনিস আছে যেগুলো ক্ষমা হয় না, তার মধ্যে এটা। দ্বিতীয়ত, যেটা আমি গতকাল থেকেও বলছি, আজকেও আমি চন্দ্রকোনা রোডে ভিকটিমের বাড়ি থেকে বলেছি, তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার যে গত 1.5 মাসে 10ই ডিসেম্বর জানার পরে কাদেরকে এই স্যালাইনটা দিয়ে দিয়েছে। প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটাল, কারা নিয়েছেন? যদি প্রকাশও না করবেন আতঙ্ক না ছড়ানোর জন্য, সেই লোকগুলোর জন্য চিকিৎসার কি ব্যবস্থা নিচ্ছেন? ডাক্তাররা যে বিশেষজ্ঞরা বলছে তাদের ক্ষতি হতে পারে, বিশেষ করে কিডনি ইত্যাদি। আমরা বিশেষজ্ঞ নই, ডাক্তারবাবুরা বলছেন, সব ডাক্তারই বলছেন, বিশেষ করে টক শোতে, মিডিয়াতে। তা তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমি তো আমার নন্দীগ্রামের যেহেতু বিধায়ক, আমার নিজের বিধানসভার ভোটারদের প্রতি দায়বদ্ধতা আছে। আমি নন্দীগ্রাম হসপিটালের সুপারকে আমার এমএলএ অফিস থেকে মেল করে জানতে চেয়েছি যে এই আরএল যে বিষাক্ত ওষুধ, এটা কার কার শরীরে প্রয়োগ হয়েছে তার তালিকা আপনি এমএলএকে দেন। দিবেন কি না অন্য ব্যাপার, কিন্তু তাদের জন্য ব্যবস্থা কি হবে সেটাও রাজ্য সরকারকে করতে হবে। এই সমস্ত করে উনি একেই অভয়াকাণ্ডে আতঙ্কিত আছেন, নতুন করে এই যে আরএল। আমি নন্দীগ্রামের একটু আগেই বিকেলের দিকে মেল করে ওখানকার সুপারকে জানতে চেয়েছি যে 10ই ডিসেম্বরের পরে এই যে আপনার কম্পাউন্ড সোডিয়াম
ল্যাকটেট ইঞ্জেকশন আইপি 500 ml RL, এটা কার কার শরীরে ঢুকালেন? আপনারা না পারলে আমার ভোটারদেরকে আমাকে বাঁচাতে হবে। আমি তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এইমসে নিয়ে যাব, কল্যাণীতে নিয়ে যাব, ভুবনেশ্বরে নিয়ে যাব। আমি দায়বদ্ধ আমার ভোটারদের কাছে। বলছিলাম এক প্রশ্ন